বছরের পর বছর শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনাদের দুর্বার সাহস, শক্তি এবং যে রেজিলিয়েন্স আছে সেটার মাধ্যমে আপনারা বন্যা মোকাবেলা করেছেন। মোকাবেলা করার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা বারবার ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু রাষ্ট্রের যে ধরনের সাপোর্ট আপনাদের দেওয়া দরকার ছিল, দেওয়ার প্রয়োজন, এখন 2025 সালে এসে বন্যা মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা এখন পর্যন্ত হয় না। আপনাদের এই মাটি থেকে আমাদের আহ্বান থাকবে 2025 সাল এবং এই যে এখনকার যত ধরনের প্রযুক্তি আছে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ব্যবস্থা আছে, সেই সবগুলো যাতে আমাদের একটা মডার্ন পরিকল্পনা থাকে, যাতে করে আছে সেই হাসপাতালে গেলে যে ওষুধ প্রয়োজন, ওষুধ দেখা যায় বাইরে থেকে কিনতে হয়, সাপ্লাই নাই। এই যে দুর্নীতির একটা চক্রের কারণে আপনাদের যেটা প্রাপ্য, হাসপাতালে গেলে আপনাদের যে ওষুধ পাওয়ার কথা, যে ফ্লুইড পাওয়ার কথা, ডাক্তার ফ্লুইড লিখে দিছে, কিন্তু সেই ফ্লুইড হাসপাতালে নাই, আপনার বাইরে কোথা থেকে কিনতে হবে। কিনে আনার পর্যন্ত যতখানি সময়টা নষ্ট হয়, যে দুর্নীতির কারণে অনেক সময় এখানে প্রাণ নাশও হয়, যে মৃত্যু অ্যাভয়েড করা যেত, সেই মৃত্যু দেখা যায় এই কালক্ষেপণের কারণে, এই ভোটাচের কারণে হয় না। যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এখানে চলে যায়, সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয়, সেই দুর্নীতি বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। এই দুইটা কথাই থাকলো আপনাদের সাথে। আবার দেখা হবে সংগ্রামের রাজপথে। থ্যাংক ইউ।